মাতৃভূমিতে এর আগেও বহুবার এসেছেন হামজা, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই আলাদা। রাজধানী ঢাকা থেকে হবিগঞ্জের স্নানঘাট, হামজা উত্তাপ টের পাচ্ছে গোটা দেশ। সিলেটে নেমে তা বেশ ভালোই বুঝলেন এফএ কাপ জয়ী এই মিডফিল্ডার। বিমানবন্দরে ভক্ত আর গণমাধ্যম কর্মীদের ভিড়, নিয়ম রাখার যে সংবাদ সম্মেলন তা করতেও বেশ বেগ পোহাতে হলো। অবশ্য এমনটাই তো স্বাভাবিক, লাল সবুজের জার্সি গায়ে ফুটবল মাঠে এর আগে এত বড় তারকার দেখা মেলেনি। ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া, হামজার হাত ধরে ভাগ্য বদলাবে মৃতপ্রায় ফুটবলের, এমনটাই তাদের চাওয়া। হামজা আসার পর যে যদি ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে জাতীয় দলে, তাহলে আসলে জাতীয় দল রাতারাতি হয়তো পরিবর্তন সম্ভব না, বাট লং টার্ম একটা চিন্তা ভাবনা করলে আমরা অবশ্যই আশাবাদী যে বাংলাদেশ দল ভালো কিছু করবে। বাংলাদেশ কোনো গোল হজম করবে না, হয়তো 2 বা 3টা গোল দিতে পারবে, এটা আমার বিশ্বাস না, ইনশাল্লাহ আমরা ওই ম্যাচে জয় করব। হামজা চৌধুরীর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বাংলাদেশের জার্সি গায়ে খেলবে, আমরা তাকে সাপোর্ট দিব, এটা মানে অন্য লেভেলের একটা উৎসাহিত কাজ করতেছে আমাদের মধ্যে। প্রত্যাশা আছে বাফুফেরও, শেফিল্ড ফুটবলারকে দেখে আরও প্রবাসী বাংলাদেশি দেশের হয়ে খেলবেন, এমনটাই বিশ্বাস নীতি নির্ধারকদের। হামজা এই দক্ষিণ এশিয়ার এখন বর্তমানে সেরা ফুটবলার। আশা করি হামজার হাত ধরে আগামীতে আমাদের প্রজন্ম আরো বেশ কিছু প্লেয়ার এরকম প্রবাসী প্লেয়ার পাবে। স্টিল সিটি ডার্বি খেলেই দীর্ঘ সফর করে দেশে এসেছেন হামজা। একদিনের হবিগঞ্জ সফর শেষে ঢাকা ফিরবেন এই ফুটবলার। ভ্রমণ ক্লান্তির পরে আছে জাতীয় দলের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপার। ভারত ম্যাচের আগে এত কিছু নিয়ে অবশ্য দুশ্চিন্তা নেই বাফুফে কর্তাদের। একটা প্রফেশনাল প্লেয়ার জানে তাকে কিভাবে সুস্থ রাখতে হবে, তাকে কিভাবে খেলতে হবে, এই ব্যাপারে আমাদের চেয়ে ও 100 গুণ এক্সপিরিয়েন্স। তো আমি মনে করি ওটা ও রিকভারির সেশন যা আছে ওটা ওর মতো করে নেবে। 25 তারিখ শিলংয়ে ভারত বধের মিশনে নামবে লাল সবুজ। এর আগে মঙ্গলবার সৌদি থেকে ক্যাম্প শেষে দেশে ফিরবে জাতীয় ফুটবল দল। সাব্বির মিথুন, সময় সংবাদ।